বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে এভার কেয়ার হাসপাতালে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটু আগেই তিনি এই হাসপাতালে এসে পৌঁছেছেন, তিনি ভেতরে প্রবেশ করেছেন। আপনারা জানেন গত 23 নভেম্বর থেকে এই এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। গত বৃহস্পতিবার তার অবস্থা সংকটাপন্ন হলে সেই খবর গণমাধ্যমে আসে এবং তারপর থেকেই কিন্তু সারা দেশব্যাপী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করা হয় এবং বিএনপি পক্ষ থেকে জানানো হয় তার অবস্থা সংকটাপন্ন। গত কয়েকদিন ধরে কিন্তু তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত যে মেডিকেল বোর্ড রয়েছে, সেই মেডিকেল বোর্ডের সমন্বয়ে কিন্তু তার চিকিৎসা কার্যক্রম চলছে এবং একটু আগেই যেমনটি বলছিলাম যে এভার কেয়ার হাসপাতালে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগেও কিন্তু তিনি যখন বেগম খালেদা জিয়ার সংকটাপন্ন অবস্থার খবর পান সে সময় কিন্তু প্রধান উপদেষ্টা দেশবাসীকে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা করার জন্য অনুরোধ জানান। একই সাথে তিনি বলেছেন যে এই মুহূর্তে দলমত নির্বিশেষে বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক অবস্থা, সেই অবস্থা থেকে উত্তরণে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণার নাম, সেরকমটাই কিন্তু তিনি মন্তব্য করেছেন। এবং তিনি ইতিমধ্যেই কিন্তু উপদেষ্টা পরিষদের যে সভা, সেই সভায় বেগম খালেদা জিয়াকে দেশের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত হয়। সেই ঘোষণার পরপরই গতকাল থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার নিরাপত্তার জন্য এভার কেয়ার হাসপাতালে নিরাপত্তা বাড়ানো হয় এবং নিরাপত্তার জন্য এখানে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট সহ এসএসএফ এর সদস্যরা কিন্তু আসেন এবং তারা বেগম খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে কিন্তু এখানে অবস্থান করছেন। পাশাপাশি পুলিশের অতিরিক্ত ফোর্স এখানে মোতায়েন করা হয়েছে, র্যাবের সদস্যরা ছিলেন এবং আজ সকালে আমরা দেখেছি যে বিজিবি সদস্যরা এখানে এসেছেন এবং তারা কিন্তু এখনো অবস্থান করছেন। একটু আগেই কিন্তু কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে, অর্থাৎ 3 স্তরের নিরাপত্তার মধ্য দিয়েই এই এভার কেয়ার হাসপাতালে প্রবেশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং তিনি কিন্তু এই মুহূর্তে ভেতরে আছেন। আপনারা জানেন যে এই এভার কেয়ার হাসপাতালের 4র্থ তলায় একটি কেবিনে ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বেগম খালেদা জিয়া। গতকাল দুপুরে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানিয়েছিলেন যে দেশি বিদেশি যে চিকিৎসক দল রয়েছে তাদের সমন্বয়ে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে এবং তিনি এখনো শঙ্কামুক্ত নন। তবে তাকে যে ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে তিনি সেটি গ্রহণ করতে পারছেন, অর্থাৎ তিনি সেই ট্রিটমেন্টটি নিতে পারছেন, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। একই সাথে তিনি দেশবাসীকে ধন্যবাদ জানিয়েছেন এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে, সে ব্যাপারেও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি জানিয়েছেন যে বিভিন্ন দেশ সহ ইতিমধ্যে সিঙ্গাপুর, সৌদি আরব, আমেরিকা এবং ব্রিটেন সহ বেশ কয়েকটি দেশ এবং চীন কিন্তু তারা এই বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য, তার চিকিৎসা কার্যক্রমে সহায়তার জন্য কিন্তু প্রস্তাবনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে চীন কিন্তু প্রস্তাব দিয়েছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি উন্নত হয় সেক্ষেত্রে তাকে চীনে নেওয়ার জন্য একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে চীনের একটি প্রতিনিধি দলও এখানে এসেছিলেন এবং আমরা জানি যে আজকে এই হাসপাতালে যুক্তরাষ্ট্রের একটি চিকিৎসক দল তারা কিন্তু এসেছেন বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নিতে। গতকাল চীনের যে প্রতিনিধি দল এসেছিলেন আমরা জানতে পেরেছি যে তারা কিছু যন্ত্র সামগ্রী নিয়ে এসেছিলেন যেগুলো দিয়ে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং তারা ফিরে গেছেন। এবং আজকে কিন্তু যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল, বিশেষজ্ঞ চিকিৎসকদের যে প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু এসেছেন এবং তারা বেগম খালেদা জিয়ার খোঁজ খবর নেবেন। ইতিমধ্যেই কিন্তু বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে বিশেষ করে তার বড় ছেলে তারেক রহমান এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন। আপনারা জানেন যে অর্থাৎ এই বছরের শুরুর দিকে 4 মাস কিন্তু তিনি যুক্তরাজ্যে ছিলেন চিকিৎসার জন্য এবং সেখানে চিকিৎসা গ্রহণ শেষে কিন্তু তিনি দেশে ফিরে আসেন এবং এই চলতি নভেম্বর মাসের 21 তারিখে তিনি কিন্তু সেনাকুঞ্জের একটি অনুষ্ঠানে যান এবং সেখান থেকে ফিরে এসে গত 23 নভেম্বর তিনি
শারীরিক অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। এভারকেয়ার হাসপাতালে নিয়ে আসার পরে পরীক্ষা নিরীক্ষার পরে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। চিকিৎসকরা জানান যে তার অবস্থা সংকটাপন্ন এবং তাকে প্রথমে আইসিইউতে নেওয়া হয় এবং সেখান থেকে পরে সিসিইউতে, এবং এই মুহূর্তে তিনি ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন। এবং যেমনটি বলছিলাম যে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে কিন্তু তার চিকিৎসা কার্যক্রম চলছে। পাশাপাশি দেশের বাহিরে থেকে অর্থাৎ লন্ডন থেকে তার চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন তার বড় ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এবং একই সাথে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, যিনি একজন ডাক্তার, তিনিও কিন্তু এই চিকিৎসা কার্যক্রমে সহায়তা করছেন, ডাক্তারদের পরামর্শ দিচ্ছেন, দিক নির্দেশনা দিচ্ছেন। এবং আমরা জানতে পেরেছি যে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার দেখভালের জন্য তার ব্যক্তিগত সহকারী, পাশাপাশি তার পরিবারের সদস্যরা কিন্তু রয়েছেন। বিশেষ করে তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তিনি কিন্তু এখানে আছেন। পাশাপাশি তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড জাহিদ হোসেন, তিনিও কিন্তু এই হাসপাতালে রয়েছেন। তিনি অসুস্থ হওয়ার পর থেকেই কিন্তু এই হাসপাতালে তিনি অবস্থান করছেন। একই সাথে বিএনপির শীর্ষস্থানীয় নেতারা কিন্তু প্রতিদিনই আসছেন এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে আসছে, তারাও বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন এবং দেশবাসীর কাছে কিন্তু তারা দোয়া প্রার্থনা করেছেন। রাজনৈতিক দলগুলো বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে বিভিন্ন দোয়া মাহফিলের আয়োজনও করেছে জেলা উপজেলায়। এছাড়াও বিএনপির পক্ষ থেকেও কিন্তু জেলা উপজেলায় দলীয়ভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। এবং এই যে হাসপাতালের সামনে এই মুহূর্তে কিন্তু যেমনটি বলছিলাম যে ভেতরে প্রবেশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বাইরে কড়া নিরাপত্তা এবং পাশাপাশি দলীয় নেতাকর্মী বিএনপির যারা রয়েছেন তাদের কিন্তু ভিড় রয়েছে। গত কয়েকদিনের তুলনায় গতকাল থেকে আজকে কিন্তু এই বিএনপির যে দলীয় নেতাকর্মীরা রয়েছেন তাদের উপস্থিতি কিন্তু বাড়ছে, তারা আসছেন। তারা যেমনটি বলছেন যে তারা ছুটে আসছেন তাদের যে নেত্রী, প্রিয় নেত্রীকে দেখার সুযোগ না থাকলেও তার বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু আসছেন। আপনারা জানেন যে গত পরশু রাত্রে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজব ছড়িয়ে পড়ে। সেই গুজবে তারা আসলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে পার করছিলেন। সেই উদ্বেগ উৎকণ্ঠা কাটাতে মূলত তারা এখানে এসেছেন, সঠিক তথ্যটি জানতে তারা এসেছেন। তারা যেমনটি বলছিলেন যে তাদের আসলে মন মানছে না, তাদের যে প্রিয় নেত্রী অসুস্থ অবস্থায় হাসপাতালে রয়েছেন, তার শারীরিক অবস্থা আসলে কি পর্যায়ে রয়েছে সেটি জানার জন্য মূলত তারা এখানে ছুটে এসেছেন। এই মুহূর্তে যদি একটু দেখাই আপনাদেরকে, যে দেখতে পাচ্ছেন প্রশাসনিক যে কড়া নিরাপত্তা সেটি কিন্তু এখন রয়েছে। 3 স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু এই হাসপাতালে প্রবেশ করেছেন, যেমনটি বলছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে কিন্তু এই হাসপাতালে প্রবেশ করেছেন এবং এই হাসপাতালের 4র্থ তলায় একটি কেবিনে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম চলছে। ডাক্তার নার্সরা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু তাকে সেবা দিচ্ছেন এবং সর্বোচ্চ চিকিৎসা কার্যক্রম কিন্তু চালিয়ে যাচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকেও বেগম খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রমে সর্বোচ্চ সহায়তার কথা জানানো হয়েছে এবং একই সাথে বলা হয়েছে যে তার গুরুত্ব বিবেচনায় এবং তার পদমর্যাদা বিবেচনায়, যেহেতু তিনি সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, দলীয় প্রধান এবং একই সাথে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী, সেই জায়গা থেকে মূলত ইতিমধ্যেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করার সিদ্ধান্তের পাশাপাশি তার চিকিৎসা কার্যক্রম যেন কোনোভাবে বিঘ্নিত না হয় সেজন্য যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য সকল সংস্থাগুলোকে, রাষ্ট্রীয় যে সংস্থাগুলো রয়েছে সবগুলো সংস্থাকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং তাকে দেশের বাইরে নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তার শারীরিক অবস্থা উন্নতি হলে তাকে দেশের বাইরে নেওয়ার ক্ষেত্রে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে বা কোনো ধরনের ভোগান্তিতে পড়তে না হয় সেই জন্য সার্বক্ষণিক ব্যবস্থা নিতে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে যে তারা কাতার সরকারের সাথে যোগাযোগ করেছে, যদি বেগম খালেদা জিয়ার অবস্থা সামান্য উন্নতি হয় এবং বিশেষজ্ঞ ডাক্তাররা যদি তাকে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দেন, সেক্ষেত্রে তাকে দেশের বাইরে নেওয়ার যে প্রস্তুতি সেটি তাদের রয়েছে এবং ইতিমধ্যেই একটি আধুনিক উন্নত প্রযুক্তি সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখার বিষয়েও কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সে বিষয়েও কিন্তু তাদের প্রস্তুতি রয়েছে বলে জানানো হয়েছে দলটির পক্ষ থেকে এবং সরকারের পক্ষ থেকেও এই ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে গুঞ্জন উঠেছিল যে জটিলতার কারণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারছেন না। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে
দ্রুত সময়ের মধ্যে যদি তারেক রহমান চান দেশে আসতে, তাহলে তার ট্রাভেল পাস প্রদানের ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে সেই উদ্যোগ গ্রহণ করবে সরকার, এরকমটা কিন্তু জানানো হয়েছে। এবং একই সাথে বলা হয়েছে যে সব ধরনের সহযোগিতা বেগম খালেদা জিয়ার চিকিৎসার কার্যক্রম যেন বিঘ্নিত না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে করা হবে। গতকালকে এই হাসপাতালে এসেছিলেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, তিনিও কিন্তু এসেছিলেন এবং দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। এবং আজকে কিন্তু এর আগে আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের দলীয় প্রধানরা সহ শীর্ষস্থানীয় নেতারা বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি, জাতীয় পার্টি, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এবং আজকে এসেছিলেন চরমনাই পীর, তিনি এসেছিলেন। এবং একটু আগে যেমনটি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু এই হাসপাতালের ভেতরে প্রবেশ করেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে। দর্শক, এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সবশেষ খবর আপনাদেরকে জানাচ্ছিলাম এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসেছেন সে বিষয়ে জানাচ্ছিলাম। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিনহাজুল ইসলাম। এতক্ষণ এভারকেয়ার হাসপাতালের যে সব শেষ পরিস্থিতি সেটির সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তীতে যে কোনো আপডেট তথ্য আসা মাত্রই সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সেই পর্যন্ত যুগান্তরের সাথেই থাকুন। এভারকেয়ার হাসপাতাল থেকে মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।